ইকোনমিক্স কোশ্চেন নিয়ে চলে এসেছি ক্লাস 12-এ সেমিস্টার 4। ঠিক আছে, সময় 2 ঘন্টা আর ফুল মার্কস আছে 40। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা প্রশ্নটি দেখে নাও আর উত্তর দিয়ে দাও। তোমরা এর মধ্যে কতগুলো উত্তর কমন পেয়েছো সেটা কমেন্টে বলবে। ঠিক আছে, চলো দেখে নিই। প্রাথমিক ঘাটিত বলতে কি বোঝো? এটা তোমার ফার্স্ট কোশ্চেন, 2 নাম্বার পাবে একটা লিখতে পারলে। প্রত্যেক করার উৎসগুলি লেখো, এটা সেকেন্ড, 2 নাম্বার পাবে। সব কটা 2 মার্কস আছে, দেখে নাও তোমরা। সরকারের বৈদেশিক ঋণের উৎসগুলো কি কি? ভারতীয় অর্থনীতি সংস্কার প্রবৃত্ত হয়েছিল কেন? অন্তর্মুখী বাণিজ্য কৌশল কি? আবার অথবাও আছে, অথবাতে কি দিয়েছে দেখে নাম। প্রতিস্থাপন নীতি কিভাবে দেশীয় সংস্কার সহায়তা করা ব্যাখ্যা করো। সবই 2 নাম্বার। তো 6-এর দাগের কোশ্চেনটা কি আছে দেখে নাও। পরিবেশগত সংকট সাম্প্রতিক ঘটনা, যদি তাই হয় কারণ লেখো। ঠিক আছে, 7-এরটা সুষম বাজেট গুণক কি? যদি MPSC 70-এর সরকারি ব্যয় যদি 20 কোটি বাড়ানো হয়, তবে বন্ধ অর্থনীতি জাতীয় আয় কত বৃদ্ধি পাবে? এতে অথবা আছে, দেখে নাও তোমরা। রাজস্ব গঠিত কাকে বলে? রাজস্ব গঠিত নাগরিককরণ বলতে কি বোঝায়? 8-এরটা নগদ জমার অনুপাত কি? 8-এরটা অথবা ছিল। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো? চাহিদা বিভাজন এবং ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 3। 9-টা ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে আউটসোর্সিং কি ভালো? এ সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। কেন উন্নতি দেশগুলো এর বিরোধিতা করে? ঠিক আছে বন্ধুরা, তারপর অথবাটা দেখে নাও। ভারত আউটসোর্সিং এর গন্তব্য হিসাবে বিশেষ সুবিধাজনক স্থান হিসাবে পরিগণিত হয়। এই সুবিধাগুলি কি কি? পাশেরটা দেখে নাও। ভারতের সেবা বৃদ্ধির গ্রো অফ দ্য সার্ভিস সেক্টর জন্য প্রধান কারণগুলি কি? এটা তোমার 4 নাম্বার। আংশিক তহবিলি পদ্ধতিতে কিভাবে বাণিজ্যিক ব্যাংক করার জন্য ঋণ নিহত পদ্ধতি দেশে আর্থিক জগৎ প্রভাবিত করে? এটা তোমার 4ই পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ এর বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। অথবা দরিদ্র এবং বেকারত্বের মধ্যে কি কোনো সম্পর্ক আছে ব্যাখ্যা করো। এই 12টা তোমার 6, মোট হয়ে গেল তোমার 40। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।